শীতকাল তো বিভিন্ন রকম তাজা শাকসবজিরই ভাণ্ডার, আর তার মধ্যে বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর পালং শাকের তো জয় জয়কার। তাজা পালং শাক মেশানো ফুলকো ফুলকো গরম লুচির এই সবুজ রং এক মুহূর্তেই মন ভালো করে দেয়। চলো তাহলে এই পালং লুচির রেসিপিটি দেখে নেওয়া যাক। এই তাজা পালং শাকটা আমার বাবার বাড়ির বাগানের, কোনো রকম কীটনাশক সার ছাড়াই শুধুমাত্র গোবর সারের। তো এই তাজা সবুজ শাক দেখে ভাবলাম সবুজ লুচিটাই আজ বানিয়ে ফেলি। এই পালং লুচি বানানোর জন্য প্রথমে পালং শাকগুলোকে একটু ভাপিয়ে নিতে হয়। তোমরা কড়াইয়েও কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিতে পারো। আমি কিন্তু প্রেসারে একটা সিটি দিয়ে নেব সামান্য একটু জল দিয়ে। শীতকালে এই পালং শাকের লুচি খেতে কিন্তু বেশ লাগে। এখন একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিলাম আর 1 কাপ আটা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ চিনি। এবার সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রেসারে একটা সিটি পড়ে গেছে, এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। ময়ানের জন্য 1/4 কাপ সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিলাম। এখানে ময়ানটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। দেখো এভাবে ডেলা পাকালে যেন ভালোভাবে ময়দাটা ডেলা পেকে যায়। দেখেই বুঝতে পারছো ময়ানের পরিমাণটা কতটা দিতে হবে। প্রায় 10 মিনিট পর প্রেসারটাকে আমি খুলে নিলাম, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন এই সেদ্ধ করা পালং শাকটা একটা মিক্সিং জারে নিয়ে নেবো, এটাকে পেস্ট বানানোর জন্য। অল্প পরিমাণ এই শাক সেদ্ধ করা জলটা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করতেই পারো। দেখো এখানে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই পেস্টটা ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেস্ট দিয়েই ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। যদি জলের প্রয়োজন হয় তাহলেই জল দেব, আর নচেৎ জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। মিক্সির বাটিটা একটু চেঁচে আমি নিয়ে নিলাম এর মধ্যে। এখন এই শাক সেদ্ধ করা জলটা দিয়ে মিক্সির বাটিটা একটু ধুয়ে নেব। এবার এই মিক্সির বাটিটা ধুয়ে এই জলটা ময়দার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে। দেখো ময়দাটা খুব শক্তও না খুব নরমও না, এইভাবেই মেখেছি। এবার এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে ময়দাটাতে মাখিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে প্রায় আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর এর থেকে একটা একটা করে লেচি কেটে নিতে হবে। এবার লেচিগুলোকে একটা একটা করে এভাবে হাতের তালুতে নিয়ে পাকিয়ে রেখে দেব, যেমনটা লুচিতে করে। এবার এগুলোকে এক একটা করে বেলে নিতে হবে। ময়ানটা যেহেতু বেশি পরিমাণেই দিয়েছিলাম, সেজন্য এখানে বেলার জন্য কোনো রকম তেল বা ময়দার প্রয়োজন হচ্ছে না। দেখো খুব সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে। এভাবেই প্রত্যেকটা লুচি আমি এক এক করে বেলে নেব। এই সবুজ লুচিগুলো যে শুধু মনই ভালো করে তা নয়, দেখে চোখেরও কত আরাম। একটা একটা করে অনেকগুলো লুচি আমার বেলা হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে তাতে একটা কড়াই বসিয়ে নিলাম। ভাজার জন্য প্রায় 2 কাপ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এইভাবে লুচিগুলোকে ভেজে নেব। দেখো লুচিটা কি সুন্দরভাবে ফুলেছে। এইভাবে এপিঠ ওপিঠ দুপিঠ ভালোভাবে সোনালি করে ভেজে তুলে নেব। এই পালং শাকের সবুজ লুচি বানানোর রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেকটা লুচি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এদিকে বেটু চলে এসেছে লুচির গন্ধ পেয়ে। গরম গরম ফুলকো ফুলকো লুচি খাওয়ার মজাই আলাদা। লুচিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার পরিবেশন করার পালা। আজ এই পালং শাকের লুচির সাথেই বানিয়েছিলাম চিকেন মাখানি।
এই চিকেন মাখানির রেসিপিটি তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। এখন পালং শাকের লুচি চিকেন মাখানির সাথে বেটু পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন, টাটা।